আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আজকে আমরা লক্ষ্য করে দেখছি ডবল ইঞ্জিনের সরকার, তারা আমাদের বাংলা ভাষায় কথা বললে, নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিলে তারা যেভাবে হেনস্থা করছে, যেভাবে অত্যাচার করছে, পুলিশই আটক করে রাখছে এবং কিছু কিছু লোককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই শুরু করেছে, আজকে আপামর সমস্ত বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ের স্বাধীনতার সময় যে বাঙালি তাদের রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল, আজকে আবার যখন বাংলায় আঘাত এসেছে, যে বাংলা ভাষা কথা বলার জন্য ডবল ইঞ্জিন সরকার বিজেপি যেভাবে আমাদের অত্যাচার করছে, যেভাবে আমাদের হেনস্থা করছে, তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছে। সেই লড়াইয়ে বাংলার আপামর মানুষ সামিল হয়ে প্রমাণ করে দেবে যে বাংলার মানুষ ঐক্যবদ্ধ। বাংলায় গণতন্ত্র রক্ষা করার জন্য, বাংলায় ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য বাঙালি স্বাধীনতার সময় যে রক্ত দিয়েছিল, আজও আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে লড়াই করি, আমরাও সেই রক্ত দিয়ে আমাদের বাংলা ভাষা এবং বাঙালির যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, বাংলার যে ঐতিহ্যকে ধ্বংস করতে চাইছে। বাঙালি বিদ্বেষ হিসেবে প্রতিহিংসা পরায়ণ হয়ে বাঙালিকে যেভাবে দুমড়ে মুচড়ে শেষ করতে চাইছে, আমাদের মেরুদণ্ড সেদিনও সোজা ছিল, আজও সোজা আছে। আমাদের নেত্রী সোজা মেরুদণ্ডে শত অত্যাচারের পরেও তিনি কিন্তু তার কাজ করে চলেছেন। আমরাও আগামী দিনে তার সঙ্গে তালে তাল মিলিয়ে আমরাও প্রমাণ করে দেবো, ভারতবর্ষের অন্য রাজ্যগুলো যা পারে না, বাংলা সে কাজ। প্রধানমন্ত্রী তার প্রোটোকলে আজকে বাংলায় এসে আমাদের রেল উদ্বোধন করে গেল, আরে এর মেট্রো রেল উদ্বোধন করে গেল। আরে এটা তো ভিত্তি স্থাপন করেছিল মমতা ব্যানার্জি 2009-10 ফাইন্যান্সিয়াল ইয়ারে। অতএব সেই দিশাটাও দেখিয়েছে একজন বাঙালি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই বাঙালিদেরকে যেভাবে অন্যান্য রাজ্যে হেনস্থা করা হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে, তারা হয়তো ইতিহাসটা ভুলে গেছে। তারা গিয়ে একবার দেখুক আন্দামান সেলুলার জেলে 100% যে সমস্ত বিপ্লবীরা তাদের বুকের রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে, তার মধ্যে 80% হচ্ছে বাঙালি। আর বাঙালি জানে কিভাবে, যেভাবে ব্রিটিশদের তাড়িয়েছে, আর এই ব্রিটিশদের যে বংশধর ভারতবর্ষের মসনদ দখল করে আছে, বাঙালিরাও আগামী দিনে তাদেরকে কিভাবে উৎখাত করে ফেলে দিতে হয় সেটা বাঙালিরা ভালোভাবে জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যে সেই আন্দোলন শুরু হয়ে গেছে। কদিন আগে দেখা গেল যে শুভেন্দু অধিকারী এসে বলছে যে কৃষিরা তাদের ফসলের দাম পাচ্ছে না। আরে ওর কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করি না। ওর কথায় যদি উত্তর দিতে হয় তাহলে আমাদের রাজনীতি ছেড়ে। দেখুন, আমাদের এই যে বাংলা ভাষা, আমরা ছোট থেকে আজ অব্দি বড় হয়েছি বাংলা ভাষায় কথা বলে। আমাদের বিভিন্ন রাজ্যে আমরা আমাদের বাঁকুড়ার অঞ্চলের কথাই বলছি, বাঁকুড়া অঞ্চল আমাদের এমন একটা মিনি ভারতবর্ষ বলতে পারেন, যেখানে আমাদের বাংলা, হিন্দি, সাঁওতালি, খ্রিস্টান সব জাতির লোক এখানে থাকে। সবাই কিন্তু বাংলা ভাষায় আমরা কথা বলি। আমরা ছোট্ট থেকে শুনে এসেছি বাংলা ভাষা, রবীন্দ্রসঙ্গীত, কবিগুরু স্বামী বিবেকানন্দ আছে, নজরুল, আমরা সব বাংলা ভাষা, বাংলা পোয়েম সবকিছু বাংলা শিখে এসেছি। কিন্তু আজ এই ডবল ইঞ্জিন সরকার, মোদী সরকার কেন আজকে আমাদের এই বাংলা ভাষা নিয়ে তার এত কি বিরক্তিকর আমরা সেটা বলতে পারছি না। কিন্তু আমাদের দিদি, তিনি গতদিন বর্ধমানে আন্দোলন চালিয়েছে এই বাংলা ভাষার জন্য। উনি আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমরা তার সৈনিক হয়ে এবং কর্মী হয়ে আমরাও দিদির পাশে আছি এই বাংলা ভাষা আন্দোলনের জন্য। দুদিন আগে উদ্বোধন করতে এবং সেখানে উনি বাংলা ভাষা বললেন। এই বাংলা ভাষা যেখানে অপমানিত করছে বাংলা ভাষাকে নিয়ে এবং বাঙালিদেরকে মানে তাদেরকে নিগ্রহ করছে, সেখানে দাঁড়িয়ে কি এটা কি রাজনীতি? দেখুন, মোদিকে আপনারা, আমাদের সেদিনে এসছিল, উনি দমদমে এসছিল, তো মেট্রো রেল তো একটা ধরুন বাহানা। আমাদের দিদি এটার বাজেট পেশ অনেকদিন আগেই করে গেছিল, যখন উনি রেলমন্ত্রীতে ছিলেন। আমাদের 2004-এ আমাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী রেলের মন্ত্রী ছিলেন। কিন্তু উনি যখনই আমাদের কোনো ইলেকশন, বলুন 2024-এই যখন ইলেকশন হলো, তখন উনি পশ্চিমবাংলায় এসে পশ্চিমবাংলাকে কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে উনি নিতে পারছেন না।
কারণ আমাদের এটা দিদির পশ্চিমবাংলা। তিনি যেভাবে সব দিকটা আমাদের যেভাবে উনি আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছেন, এবং উনি যখনই ধরুন একটা, তো আমি বলবো এটা বাহানা, কারণ 24-এ একবার এসেছিলেন কিছু কিছু জায়গায়, আবার 26-এ আমাদের সামনে ইলেকশন, 26-এ উনি এই একটা সামান্য একটা ইস্যু নিয়ে সেটাকে নিয়ে বলছে। আমি তো মোদিকে বলবো উনি আগে নিজে বাংলা ভাষা ভালো করে শিখে আসুন, তারপর আমাদের পশ্চিমবাংলায় বাংলা ভাষা নিয়ে আন্দোলন করবো। দেখতে থাকুন বাংলা এগিয়ে।